দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের যে পরিস্থিতি চলছে খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন কিছু থাকবে না আগামী এক সপ্তাহে। তাপমাত্রা হয়তো সামান্য একটু পরিবর্তন 21 থেকে 23 তারিখের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে, সেটা খুবই সামান্য, হয়তো 1 থেকে 2 ডিগ্রি মতো তাপমাত্রা কমতে পারে 21 থেকে 23 তারিখের মধ্যে। সেটার কারণ হচ্ছে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে কিছুটা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। তো তার ফলে যে অস্বস্তিকর যে ওয়েদার যেটা রয়েছে সেটা কিন্তু কন্টিনিউ করবে। 1-2 ডিগ্রি যদি তাপমাত্রা কমেও সেক্ষেত্রে অস্বস্তিকর পরিস্থিতিটা খুব একটা কিছু ইমপ্রুভমেন্ট হবে না আগামী এক সপ্তাহ। তীব্র তাপপ্রবাহের সতর্কতা থাকছে মেনলি পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এই সাইডটায়। অন্যান্য জেলাগুলো দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা কন্টিনিউ হচ্ছে 21 তারিখের জন্য। কলকাতা, হাওড়া এই জেলাগুলো হয়তো তাপপ্রবাহের সরাসরি যে ক্রাইটেরিয়া রয়েছে সেটা স্যাটিসফাই যদি না হয়, কিন্তু গরম অস্বস্তিকর ওয়েদার কন্টিনিউ করবে। 21 থেকে 23 তারিখ যেটা বললাম, টেম্পারেচার হয়তো সামান্য একটু কমবে 1 থেকে 2 ডিগ্রি মতো। 24-25 তারিখে আবার তাপমাত্রা যেটুকু কমবে এই কদিনে 2-3 দিনে আবার ওইটুকুই বেড়ে যাবে। ফলে খুব একটা কিছু ইমপ্রুভমেন্টের সম্ভাবনা থাকছে না আগামী এক সপ্তাহ যদি বলা হয়। উত্তরবঙ্গের জন্য মালদা 2 দিন আছে, এই জেলাগুলো 21 তারিখে তাপপ্রবাহের সতর্কতা থাকছে। 22-23 তারিখ নাগাদ হয়তো সামান্য একটু তাপমাত্রা আবার কমতে পারে, কিন্তু গরম অস্বস্তিকর ওয়েদার মালদা 2 দিন আসবে, 22-23-এও থাকবে। 24-25 তারিখে আবার বাড়বে দক্ষিণবঙ্গের মতোই, মালদা 2 দিন আসবে, 24-25 তারিখ নাগাদ তাপপ্রবাহের সতর্কতা থাকছে। অর্থাৎ উত্তরবঙ্গের জন্য 21, 24 এবং 25 মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কতা থাকছে। উত্তরের জেলাগুলো 21 তারিখে 2-1 জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে। পরবর্তী কয়েকদিনে মেনলি দার্জিলিং, কালিম্পং এই সাইডটাতেই 2-1 জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী এক সপ্তাহে বৃষ্টিপাতের খুব একটা কিছু সেরকম সম্ভাবনা নেই, তবে 22 থেকে 23 তারিখের মধ্যে 2-1টা জেলায়, বিশেষ করে হয়তো ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর এই সাইডটা বা পার্শ্ববর্তী এলাকায় 2-1 জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা থাকে, কিন্তু তার ফলে তাপমাত্রা কমে যাওয়ার মতো খুব একটা কিছু হবে না। গত কয়েক বছরের মধ্যে কলকাতার এই তাপপ্রবাহ বা এই তাপমাত্রা দেখা গেছে এর মধ্যে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের কথা যদি বলা হয়, গতকাল ছিল সর্বোচ্চ তাপমাত্রা 40.2 ডিগ্রি কাছাকাছি, অর্থাৎ তাপপ্রবাহের কন্ডিশন স্যাটিসফাই হয়েছে। তার আগের দিন আরেকটু বেড়েছিল, সর্বোচ্চ ছিল আমাদের 40.8। যদি আমাদের পূর্ণ রেকর্ড দেখা যায় যে এপ্রিল মাসে এই সময় কীরকম থাকে, স্বাভাবিক এই সময় থাকার কথা মোটামুটি 36 ডিগ্রির কাছাকাছি বছরের এই সময় কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে। স্বাভাবিকের থেকে বর্তমানে প্রায় 5 ডিগ্রির মতো বেশি চলছে। হিস্টোরিক রেকর্ড যদি দেখা যায়, আমাদের কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা এপ্রিলে কত গেছে, সেটা 1980 নাগাদ, আমি যদি লাস্ট 50 ইয়ার্সের কথা বলি, 1980 নাগাদ একটা রয়েছে 41.7 কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে। এছাড়া 2023-এ লাস্ট ইয়ার 41 ডিগ্রির কাছাকাছি একটা রয়েছে, 2016-তেও ছিল 41.3। এইরকম তাপমাত্রা থাকে। স্বাভাবিকের থেকে এটা অনেকটাই বেশি, কখনো কখনো তাপপ্রবাহের সম্ভাবনা তৈরি হলে তখন তাপমাত্রা বেশি থাকে। তবে এখন যে স্পেলটা চলছে এটা লম্বা স্কেলই হতে চলেছে, কারণ যেহেতু বলা হলো আগামী এক সপ্তাহে খুব একটা ইমপ্রুভমেন্ট হবে না। কলকাতার ক্ষেত্রে হয়তো 22, আজ থেকে 21, 22 বা 23-এর মধ্যে তাপপ্রবাহ, সরাসরি তাপপ্রবাহের কন্ডিশন যেটা থাকে সেটা স্যাটিসফাই না হলেও গরম অস্বস্তিকর ওয়েদার কিন্তু কন্টিনিউ হবে। সর্বোচ্চ তাপমাত্রা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আজকে হয়তো আগামী 3 দিন 39 থেকে 40-এর কাছাকাছি থাকবে। তারপর আবার 24-25-এ আবার একটু হয়তো 1 ডিগ্রি মতো হয়তো বাড়বে, 40-41-এর কাছাকাছি। তার মানে গত 50 বছরের হিসেব দেখলে এরকম অস্বস্তি বা এরকম চরম আবহাওয়া মাঝে মধ্যে থাকে, তবে এবারে স্পেলটা এপ্রিল মাসে এই স্পেলটা একটু হয়তো দীর্ঘ হতে চলেছে, কন্টিনিউ এত হয়নি। এই স্পেলটা একটু দীর্ঘ হতে চলেছে। পশ্চিমের জেলাগুলো যেহেতু বলা হলো যে তীব্র তাপপ্রবাহ রয়েছে কয়েকটা জেলা,